আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করতেন। মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় খোদাকে। ফেরাউন মিশরের এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর করে নিজের পূজা করাতো এবং বনি ইসরায়েলের সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত। এই জুলুমকারীর পরিণতি এমন হলো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করলো, না পানি তাকে গ্রহণ করলো। আজ পর্যন্ত তার লাশ অক্ষত অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, যাতে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং তারা বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমা লঙ্ঘনকারীর শাস্তি কি হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউন কিভাবে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল এবং তার কতজন সন্তান হয়েছিল ও দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের স্ত্রী কে ছিল এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কাফেরের স্ত্রীকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। তিনি কি এমন আমল করেছেন যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, ফেরাউন যখন বাদশা হন তখন থেকেই সে জুলুম এবং অত্যাচার করত, আর যখন সে বিবাহ করার জন্য সিদ্ধান্ত নেয় তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার ইচ্ছে পোষণ করে। তখনকার সময়ে মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আসিয়া। তখন সে বিবাহের জন্য প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে। রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বাদশা হয়েছিলেন এবং তিনি দুনিয়া ও আখিরাতের বাদশাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছিলেন। যখন ফেরাউনের পক্ষ থেকে তার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসে তখন তার কোনো মত ছিল না, কিন্তু অন্যদিকে ফেরাউন জুলুমকারী বাদশাহ এবং সে সময় ফেরাউন ছিল মহা প্রতাপশালী বাদশাহ এবং সে বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হযরত আসিয়াকে বিয়ে করে। কিন্তু বিবাহের পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়াকে ফেরাউনের কুদৃষ্টি থেকে রক্ষা করে। বিবাহের পর প্রথম রাতে যখন ফেরাউন আসিয়ার সঙ্গে মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কারিশমা দিয়ে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেয়, যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি। এভাবে আল্লাহ তাআলা হযরত আসিয়াকে হেফাজত করেন। কিছু কিছু কিতাবে এসেছে বিবাহের পর আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্বকে ধ্বংস করে দেয় এবং কিছু কিছু বর্ণনায় এসেছে বিবাহের পর ফেরাউনের এমন কঠিন রোগ হয়েছিল তখনকার সময়ের গবেষকরা ফেরাউনকে সারা জীবন স্ত্রী সহবাস থেকে দূরে থাকার কথা বলেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো আল্লাহ তাআলা কেন হযরত আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে একজনের কাফেরের স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের মর্যাদা দিয়েছেন। একদা ফেরাউন একটি স্বপ্ন দেখলো যে বনি ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডেকে এনে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। স্বপ্ন ব্যাখ্যাকারীরা বললেন যে বনি ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে আপনার রাজ্যকে ধ্বংস করে দিবে এবং আপনার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন যে আদেশ দিল বনি ইসরায়েলের ছেলে সন্তান জন্ম নিলে তাকে সাথে সাথে মেরে ফেলার জন্য,
যখন মূসা আলাইহিস সালামের জন্ম হয় তখন তার মা ফেরাউন বাহিনীর ভয়ে তাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেয়। মহান আল্লাহ তাআলার রহমতে সেই সিন্ধুক নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের সামনে উপস্থিত হয়। যখন এই সিন্ধুক আসিয়া দেখতে পায় তখন এই সিন্ধুকটিকে খুলে তার ভিতরে একটি অপূর্ব সুন্দর একটি বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে খুলে হযরত আসিয়া অত্যন্ত খুশি হন এবং তিনি এই নিষ্পাপ শিশু বাচ্চাটির নাম রাখেন মূসা। যখন হযরত আসিয়া এই বাচ্চাটির নুরানির চেহারার দিকে তাকান তখনই তাকে পুত্র হিসাবে গ্রহণ করেন এবং সে ফেরাউনকে বলেন, এই বাচ্চাটিকে আমি আমার ছেলে হিসেবে গ্রহণ করে নিয়েছি। তখন সেই কাফির মনে মনে চিন্তা করেন, আমার যেহেতু কোনো সন্তান নেই তাহলে সে আমাদের এখানেই থেকে যাক। এই বলে ফেরাউন হযরত আসিয়াকে সম্মতি দেন এবং হযরত মূসা আলাইহিস সালাম বড় হন ও নবুয়ত প্রাপ্ত হন। তখন হযরত আসিয়া তার দ্বীনের উপর ঈমান আনেন এবং অনেক দিন পর্যন্ত বিষয়টি গোপন রাখেন। ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে তখন হযরত আসিয়া সামনে আসেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের দ্বীনের উপর ঈমান এনেছে তখনই তার উপর আরো বেশি নির্যাতন শুরু করে। কিন্তু ফেরাউনের এই অত্যাচার হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন অনেক চেষ্টা করেছে হযরত আসিয়াকে তার দ্বীন থেকে সরিয়ে শিরক ও কুফরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসিয়ার ঈমানি শক্তি ফেরাউনের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করত ও এক আল্লাহর উপর ঈমান আনত, ফেরাউন তাকে অমানবিক নির্যাতন করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআনে মুমিন আল ফেরাউন অভিহিত করা হয়েছে তাকে হযরত মূসা আলাইহিস সালামের দ্বীনের উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই দৃশ্য দেখার পর হযরত আসিয়া আর চুপ করে থাকলেন না। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখলো তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে তখন তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তখন সে আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দেওয়া শুরু করে। তারপর হযরত আসিয়ার 2 হাত ও 2 পা এমনভাবে লোহার শিকলে বাঁধে যেন তিনি একটু নড়াচড়া করতে না পারেন। তার বুকের উপর পাথর চাপা দেয়, এমনকি তাকে আগুনে নিক্ষেপ করা হয়। তারপর হযরত আসিয়ার 2 হাত ও 2 পা এমনভাবে লোহার শিকলের সাথে বাঁধে যেন তিনি একটু নড়াচড়া করতে না পারেন। তার বুকের উপর পাথর চাপা দেয়া হয়, এমনকি তাকে আগুনের উপর ফেলে দেয়া হয়। এমন অমানবিক নির্যাতনের পরেও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোনো কোনো বর্ণনায় আসে ফেরাউন হযরত আসিয়ার শরীরের চামড়া পর্যন্ত তুলে নেয়, যার ফলে হযরত আসিয়া শহীদ হন। আর এভাবেই আসিয়া এত কষ্ট ও নির্যাতনের পরেও একমাত্র আল্লাহর উপর অবিচল থাকেন। আর এই আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়াকে জান্নাতবাসী করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো